মানে একটা সমস্যার কারণে আমি আবার ভিপিএনটা বন্ধ করে এখন দেখেন আমি নর্মালি অ্যাপ গুলো এখন যেভাবে আমরা লগ ইন দিয়ে এই যে বললাম এখানে আমরা অসপিয়া দিব, ইমেল দিব, দেন পাসওয়ার্ড। এই যে আমি আগে লগ ইন ছিল যার কারণে হয়ে গেছে। আচ্ছা, দেন আমরা এখানে এই পেজ আনবো, আনার পরে আমরা অনবোর্ডিং ক্লিক করব। ফার্স্টে অনবোর্ডিং ক্লিক করলে আমাদের এখানে আনবে, এখানে আনলে আমরা আবিজে ব্যাকেট দিয়ে আমরা নো কোম্পানি ওয়েবসাইটে দিব, সিলেক্ট করে আমরা কন্টিনিউ দিব, কন্টিনিউ দিয়ে এখানে মিশন পূরণ করে নেব। এটা শেষ। এরপরে আমরা অনবোর্ডিং এ ক্লিক করব, করার পরে লিংক ইউর মেইল বক্সে দেব। পাঁচ মিশন হয়েছে এইটা আমাদের লিংক মেইল বক্স। এখানে গিয়ে আমরা লিংক মেইল বক্সে দেব, আবার আউটলুক সিলেক্ট করব। এখানে আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে আপনার যে অ্যাকাউন্টটা দিয়ে ফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখান দিয়ে মেইল বক্স করবেন, মানে নিজে যে অ্যাকাউন্ট দিয়ে ফুল অ্যাকাউন্ট দিয়ে লিংক মেইল বক্স। সেক্ষেত্রে আমরা এটা দিয়ে মেইল বক্স করবো। 87টা পুরো দিয়ে করছিলাম, 87 দিয়ে মেইল বক্স করতেছি, নিজের অ্যাকাউন্ট দিয়ে নিজেই করতেছি। তো ওইটা অ্যাক্সেস দিয়ে ওইটা তো আর বলা লাগবে না, এটা কিভাবে মেশিন করা লাগে, যা অ্যাক্সেস হবে তাই দিবেন। আমি দিয়ে দিলাম ওকে, আমি ফিনিশ লেটার দিব। দেন আমরা আসবো মেইল বক্স করার পরে আমাদের মেইল বক্স করার পরে আমাদের এখানে দেখা যাবে আইডিয়াল কাস্টম প্রোফাইল দেখা যাইতেছে। জি একটু জুম করে দিলে ভালো হয়। এটা জুমই ভাইয়া, জুম করবো। আচ্ছা, এখানে দেখেন আপনার আইডল কাস্টম দেখাইতেছে, এই যে আইডল কাস্টম এর মেইল বক্সটার মধ্যে আসলে আমরা আইডল কাস্টম দেখাইবো। এই যে আইডল কাস্টম প্রোফাইল, প্রোফাইলে গেলে পার্সোনাসে ক্লিক করবেন। পার্সোনাসে ক্লিক করলে আপনাদের এখানে অ্যাড পার্সোনাস আসবো। অ্যাড পার্সোনাসের মধ্যে এখানে আবিজাবি টাইপ করবেন, এই পার্সোনাস এখানে একটা নাম দিলে চলবে। দেন এখানে অনেকে জব টাইটেল দিতে পারেন বা ইন্ডাস্ট্রি দিতে পারেন, লোকেশন দিতে পারেন, এমপ্লয় চার্জ দিতে পারেন। আমি নর্মালি ইন্ডাস্ট্রি, যেহেতু এক ক্লিক দিলে আসে পড়ে, তখন আমি ইন্ডাস্ট্রিতে দিই। তারপরে ইন্টার দেওয়ার পরে আপনার একটা ভেরিফাই চাইবে, ভেরিফাইটা দিবেন। এটা হয়ে গেছে অটো আমার প্রিপেয়ার অনুযায়ী। তো সেই পার্সোনাল দিয়ে আপনার ডান দিবেন। তারপরে বাই ইন্টেন্ট ওইখানে আপনি ক্লিক করলে অটো একটা গোল আসবো। এখানে একটা যখন একটার উপর ক্লিক করলে চলবো, ক্লিক করে আপনার সিপ ইন্টেন্ট টপিকও দিবেন। তারপরে নিচে একটা আসবো, এটা ক্লিক করে সিলেক্ট করে দেবেন, এটা অ্যাক্সেস দিবেন। সেটা মিশন পূর্ণ হয়েছে, এই যে মিশন পূর্ণ হলে এখানে আসবো সাকসেস। তারপর ওয়েব ভিজিটর, এটা মিশন নাই, আপনার সিগন্যাল মিশনটা আছে, সিগন্যাল মিশনটা দিবেন। ক্রিয়েট সিগন্যালে যাবেন, ক্রিয়েট সিগন্যালে গিয়ে আপনারা জাস্ট যে কোনো একটা দিবেন, এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন, দেন একটা আবিজাবি দিবেন। আর এখানে আপনারা এড প্রোফাইলে যাবেন, এড প্রোফাইলে গিয়ে এখানে যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো একটা মানে দিলে চলবে মিশনের মধ্যে। দেন আপনারা এখানে সেভও দিবেন। এখানে পরে আপনার কি করবেন, ওইটা সিপ ফিল্টারে দিবেন, সিপ ফিল্টারে দিলাম, সিপ চেঞ্জ, এটা হয়ে গেছে। তারপর স্কোরিং এ যাবেন। এখানে দেখেন ওই সময় কিন্তু এখানে এটা ছিল না, সুইচ ছিল না, আমরা এটার মধ্যে ক্লিক করে অটো হয়ে করে বলছি। সুইচে ক্লিক করব,
সুইচে দিব, সুইচে দেওয়ার পরে ক্লিক করবো, আপনার সুইচ সাকসেসফুল দেখাইবো। দেন আমরা ট্রেড স্কোরে যাব। ট্রেড স্কোরে গিয়ে আমরা এখানে স্কোর নেম দিব, যে কোনো একটা টাইপ, যে কোনো একটা টাইপ, যে কোনো একটা টাইপ দিয়ে আমরা এখানে অ্যাড ফিল্টারে ক্লিক করে ফার্স্ট টাইটেল, দেন এখানে ফার্স্ট টাইটেল করে এরকম একটা আসবো, এই বক্সটা, এই যে বক্সটা দেখে আসছে, এটার মধ্যে আপনারা যে কোনো একটা টাইটেল সিলেক্ট করে দিবেন। দেন এক দাগ দুই দাগ বা যেমন একটা পূরণ করে দিবেন, মানে ওদের পূরণ করে চলবে, পরে সেভ দিয়ে দিবেন। এখানে আপনারা ফার্স্ট স্কুল নেম দিবেন, স্কুল ডেসক্রিপশন দিবেন, ক্যাটাগরি দিবেন, আর ফার্স্ট টাইটেলটা দিবেন, আর এখানে এটা একটু বাড়াই দিবেন, তারপরে সেভ দিয়ে দিবেন। এখানে আইডল কাস্টমার প্রোফাইলের মিশন শেষ। এখন আমরা এআই কন্টেন্ট সেন্টারের মিশনটা পূরণ করব। এআই সেন্টার মিশনে গেলে আমরা ওয়েবসাইটের মধ্যে আমি apply.com এটা আমি অটো আগে দিয়ে রাখছি, যার কারণে অটো শো করতেছে। তারপরে এটা আমরা এই সিলেক্ট করে ক্লিক করে এটা অটো বসে যাব। দেন আমরা ফাইন ইনফরমেশন ক্লিক করব। এখানে আসলে আমরা আপডেট, এটা অটো শো করবে, অটো ফাইন ইনফরমেশন দিলে এটা অটো আসবে। দেন আমরা আপডেটে ক্লিক করে দিব। এটা হচ্ছে আপনার আইডল আর এআই কন্টেন্টের কাজ, মানে ইয়ার অপশনটা। দেন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আবার অনবোর্ডিং, আমাদের প্রথম যে সময় যে গেছিলাম ওইখানে। দেন আমরা এখানে তিনটা চারটা অপশন থাকবে। চারটা অপশনের মধ্যে আমরা যে কোনো একটা অপশনে ক্লিক করলে চলবো। যে কোনো ক্লিক করার পরে ক্রিয়েট সিকোয়েন্স উইথ এআই, আমরা ক্রিয়েট সিকোয়েন্স উইথ এআই ক্লিক করব। তারপর আমরা জেনারেট, অটো জেনারেট হবে। তারপরে শিপ সিকোয়েন্স শো করবো, তো আমরা শিপ সিকোয়েন্সে ক্লিক করব। শিপ সিকোয়েন্স ক্লিক করার পরে আমরা ইমেলে ক্লিক করব। ওই যে এখানে ইমেল আছে দেখেন, ইমেলে ক্লিক করব। ক্লিক করলে অটো একটা মিশন পূরণ হবে। দেন আমরা অনবোর্ডিং আবার আসবো। আসার পরে আমরা এঙ্গেজ উইথ ইন্টারনেট ক্লিক করব। এটার মধ্যে উইথ টেমপ্লেট, এটা অ্যাড কন্টেন্ট সিকোয়েন্স, এটা আপনারা পারবেন না, এটা পরে বোঝাবো। এটা উইথ টেমপ্লেটে ক্লিক করবেন। উইথ টেমপ্লেটে ক্লিক করলে আমরা উইথ টেমপ্লেটে যাব। উইথ টেমপ্লেটে ক্লিক করবেন, এখানে আপনার একটু লোড নেবে, আমার একটু সমস্যা। দেন আপনার এখানে এরকম একটা পেজ আনবে, এখানে এরকম একটা পেজ আনবে। পার্সোনালাইজের মধ্যে আপনার এরকম একটা পেজ আসবে। দুই নিচের মিশনগুলো পূরণ থাকবে, উপরের মিশনটা খালি বাকি থাকবে। উপরের মিশনের মধ্যে ক্লিক করলে আপনার অটো একটা শো করবে নিচে, এই দেখেন চার্জ অপশন নিচে একটা দেখেন এটা অটো শো করছে। তখন এটা আমরা ক্লিক করে এটা দিয়ে দিব, দিয়ে আমরা সিটস কন্টিনিউ দেবো। দেন আবার লাঞ্চে ক্লিক করবো, লাঞ্চ ওয়ার্কের মধ্যে ক্লিক করবো। দেন আমরা এখন বাকি যে মিশনগুলো, এটা হচ্ছে আপনার রেজিস্টার। এটা আপনার এটার উপর ক্লিক করলে আপনারা রেজিস্টার ফর ওয়েবিনার থাকবো। তো আমরা এটার মধ্যে কি আমরা জাস্ট এইটা উপরে যেটা থাকবো এটার উপর ক্লিক করলে অটোমেশন পূরণ হয়ে যাবো। দেন আবার অনবোর্ডিং এ যাবো। দেন আবার কানেক্ট সিআরএম এ যাবো। কানেক্ট সিআরএম এ গিয়ে আমরা কানেক্ট অফস্পটে যাব। এটা আপনারা অফস্পট কিভাবে ক্রিয়েট করে, কিভাবে কানেক্ট করে, এটা আপনারা ভিডিও দেখে পেয়ে যাবেন ইউটিউবে। তো আমি আমার অফস্পট ক্রিয়েট করা অলরেডি, তিনটা ক্রিয়েট করা। আপনারা জিমেল দিয়ে আপনারা যেমন একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন অফস্পট, না পারলে ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দেখে চলবো। তো অফস্পটে দিলাম, আমাকে আবার এখানে আসলো, এখানে আমরা টিক মার্ক দিয়ে আবার কানেক্ট করবো। কানেক্ট করে আমরা আবার অ্যাপোলোতে ব্রেক চলে যাবো। আমার অ্যাপোলো ক্লিয়ার ফিল্টার আছে, এটা আমি দিয়ে রাখবো না, অপশনে। এটা আমার সেভ করে, ক্লিয়ার ফিল্টারটা সেভ করে আমার সব জায়গার মধ্যে, সব ধরনের সেভ করে। আমি ক্লিয়ার ফিল্টার দিলাম, ক্লিয়ার ফিল্টার নিবে। দেন আমি ক্লিয়ার ফিল্টার আসার পরে আমরা এখানে কি করবো, আমি আপনাদের এখানে একটা দিয়ে রাখবো, এই যে নাম, এই নামটা আপনারা এখানে এসে চার্জ করবেন। এখানে এসে চার্জ করবেন, চার্জ করলে আপনাদের এখানে একটা পার্সনটা আসবো। পার্সনটা আসলে পার্সনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন অ্যাড লিস্ট টু লিস্ট, অ্যাড টু লিস্টে যাবেন। অ্যাড টু লিস্টে গিয়ে আপনারা যে লিস্টটা থাকবে এখানে, ওই লিস্টের মধ্যে আপনারা সেভ করে সেভে দিলে আপনারা এখানে সাউন্ড গুড আসবে, সাউন্ড গুডে ক্লিক করবেন। এখানে ফার্স্ট মিশন পূর্ণ হয়েছে। দেন আপনারা এখানে থাকবেন, এখানে থাকে আপনার রিকোয়েস্ট টু ফোন নাম্বার, এটার মধ্যে ক্লিক করবেন। এইটুকুই, এখন যেটুকু দেখেন এইটুকুই পারবেন। একটা করতে হবে, তাহলে বুঝতে পারবো। জি, মানে একটা করি আগে, তাহলে বোঝা যাবে কোনখানে আটকে যাচ্ছে। তো ভাই যদি একটা ভিডিও করে দিতেন তাহলে বেশি ভালো হতো। আমি তো বললাম, আমি তো ফার্স্টে দেখানোর আগে আমি বললাম যে আপু আমার কাছে ভিডিও রেকর্ডার নাই, তো আপনার একটু কষ্ট করে আমার নাই ভাইয়া। আর
ভিডিও রেকর্ডেন না। বুঝতে পারছি, ওইটুকু করে দিবেন। পরে এটা পারলে আমি আর একটু অ্যাডভান্স দেখাবো আর কি। মোহাম্মদ ভাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো ওইভাবে ক্রিয়েট করে দিতে পারবেন এখন মিশন পূরণ করে? কালকে তো দিতে পারবো আর কি, আজকে একটু ব্যস্ত আছি তো। আচ্ছা, সমস্যা নেই, যা পারবেন দেন, সমস্যা নেই। আমি এখন অ্যাড করে রাখছি, আপনারা অ্যাড করে দিলেই চলবে। আর ফোন নাম্বারের যে জন্য যেটা এটাই আপনার একদম ইজি। এটা আপনার ওইটা জায়গায় দিব না, কালকে আমার ফাইলে এক্সপোর্ট হয় নাই, তো এটা ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট এটা রিভিউ করবে, রিভিউ করার পরে দেন আমরা এটা কাজ কন্টিনিউ করব। এই কাজগুলো কি নিয়মিত থাকবে? জি, এই কাজগুলো কি নিয়মিত থাকবে? হ্যাঁ, এটা পুরো সব ফাইল শীটের মধ্যে, ওইখানে শীটে পিন করে রাখছি আপনি ফাইলের ইয়ার মধ্যে। ওইখানে আমি যখন কাজ দেবো তখন আপনারা ঢুকে ঢুকে কাজ করতে পারবেন। ও, একটা অ্যাপল অ্যাকাউন্টে সর্বোচ্চ কতগুলো ক্রেডিট পাওয়া যায় এই সিস্টেমে? সিস্টেম বলতে 2-250 পাওয়া যায় আর কি। আচ্ছা, এমনি আইপি আবার ব্লক করবে না তো, না অ্যাপল থেকে? আইপি বলতে আমাদের তো বাউন্স আইপি দিয়ে আমরা কাজ করি, মানে ক্রিয়েট করি অ্যাকাউন্ট, যার কারণে আমাদের প্রবলেম হয় না। তো ওনাদের কথা আমি বলতে পারি না। ভাই 1 আওয়ার্সের জন্য তো আমার প্রায় 1 আওয়ার্সের জন্য ব্লক করে দেয়, জি, মানে 1 ঘন্টার জন্য ব্লক করে দেয়, সেক্ষেত্রে কি হবে? এটা আপনারা উল্টা পাল্টা VPN ইনস্টল, আমি একটা VPN দিয়ে কন্টিনিউ কাজ করি। আপনারা অ্যাকাউন্ট লগইন দিয়ে আবার VPN বন্ধ করছেন, চালু করছেন, আবার অন্য VPN চেঞ্জ করছেন বা ওয়াইফাই চেঞ্জ করছেন, সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টার জন্য ব্লক করে দিবেন। আমরা দেখেন, আমি এখন পর্যন্ত কিন্তু কোনো অ্যাকাউন্টে ব্লক পাইনি। একটাই। দেখেন লগইন দিয়ে দেখেন পারেন কিনা। আর ওয়াইফও আছে, ওরা তো বাইরেই গেছে, ইঞ্জিনিয়ার আছেন আপনারা। ওই যে এখন কাজ দেয় নিয়ে যদি এখন মনে করেন আমি না উঠাইতে পারি, এই ঝামেলা পরে কেসলা পরে যাবো, তখন তো মেসেজ দিলাম প্রবলেম একটা না।